ফেসবুক গ্রুপে কিভাবে অ্যাডমিন বা মডারেটর যুক্ত করবে, আবার কিভাবে অ্যাডমিন বা মডারেটরকে রিমুভ করবে, এই দুটো পদ্ধতি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। ওকে, তো প্রথমে তোমার ফেসবুক গ্রুপটাকে ওপেন করে নেবে। আমি তোমাদের বোঝানোর জন্য এই ফেসবুক গ্রুপটাকে ব্যবহার করছি। এরপর এখানে তোমার ফেসবুক গ্রুপের নামটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমার ফেসবুক গ্রুপে যারা যুক্ত রয়েছে তাদের প্রোফাইল পিকচারগুলোকে এখানে দেখাচ্ছে। এখানে প্রোফাইল পিকচারগুলোর পাশে একটা সি অল এর অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে অ্যাডমিন এন্ড মডারেটর। তোমার ফেসবুক গ্রুপে এই মুহূর্তে যে অ্যাকাউন্টগুলো অ্যাডমিন বা মনিটর হিসাবে যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে তোমরা এখানে দেখতে পারবে। যেমন আমার ফেসবুক গ্রুপে এই দুটো অ্যাকাউন্ট অ্যাডমিন বা মডারেটর হিসাবে যুক্ত রয়েছে। এরপর তোমাদেরকে প্রথমে ফেসবুক গ্রুপ থেকে অ্যাডমিন বা মডারেটর রিমুভ করার পদ্ধতি দেখাচ্ছি, তারপর যুক্ত করার পদ্ধতিটাকে দেখাবো। ওকে, তো ফেসবুক গ্রুপ থেকে অ্যাডমিন বা মডারেটরকে রিমুভ করার জন্য এখানে তোমরা যে অ্যাকাউন্টটাকে অ্যাডমিন বা মডারেটর থেকে রিমুভ করতে চাইছো সেই অ্যাকাউন্টের পাশে 3 ডট অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই অপশনগুলো চলে আসবে। এরপর তোমার ফেসবুক গ্রুপ থেকে যদি অ্যাডমিন রিমুভ করতে চাও তাহলে তোমরা এখানে রিমুভ অ্যাজ অ্যাডমিনের একটা অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর টাচ করবে। আর তোমরা যদি ফেসবুক গ্রুপ থেকে মডারেটর রিমুভ করতে চাও তাহলে তোমরা এখানে রিমুভ অ্যাজ মডারেটরের একটা অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক গ্রুপ থেকে সেই অ্যাকাউন্টটা অ্যাডমিন বা মডারেটর থেকে রিমুভ হয়ে যাবে। এরপর ফেসবুক গ্রুপে কোনো অ্যাকাউন্টকে অ্যাডমিন বা মডারেটর হিসেবে যুক্ত করার জন্য উপরের ডান দিকের এই সার্চের ঘরটার উপর টাচ করবে। এরপর যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তোমরা অ্যাডমিন বা মডারেটর হিসেবে যুক্ত করতে চাইছো সেই ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে লিখে সার্চ করবে। এখানে তোমার যে কোনো ফেসবুক পেজকেও তোমার ফেসবুক গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হিসেবে যুক্ত করতে পারো। ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে লিখে সার্চ করার পর এখানে ফেসবুক অ্যাকাউন্টগুলো চলে আসবে। এখানে যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তোমরা অ্যাডমিন বা মডারেটর হিসেবে যুক্ত করতে চাইছো সেই অ্যাকাউন্টের পাশে 3 ডট অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই অপশনগুলো চলে আসবে। এরপর যদি তোমরা ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চাও তাহলে এখানে যে অপশনটা রয়েছে ইনভাইট অ্যাজ অ্যাডমিন, এই অপশনটার উপর টাচ করবে। আর তোমরা যদি ফেসবুক অ্যাকাউন্টটাকে মডারেটর হিসেবে যুক্ত করতে চাও তাহলে এখানে যে অপশনটা রয়েছে ইনভাইট অ্যাজ মডারেটর, এই অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে। তোমরা যদি অ্যাডমিন যুক্ত করতে চাও তাহলে এখানে নিচের সেন্ড ইনভাইট অপশনটার উপর টাচ করবে। আর তোমরা যদি মডারেটর যুক্ত করতে চাও তাহলে এখানে নিচের যে অপশনটা রয়েছে মেক অ্যাজ মডারেটর, এই অপশনটার উপর টাচ করবে। তাহলে তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাডমিন বা মডারেটর হিসেবে যুক্ত করতে চাইছো সেই ফেসবুক অ্যাকাউন্টে একটা ইনভাইট নোটিফিকেশন চলে যাবে। এরপর তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাডমিন বা মডারেটর হিসেবে যুক্ত করতে চাইছো সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে। এখানে ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করার পর এখানে ফেসবুক নোটিফিকেশন অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমরা এখানে দেখতে পারবে ফেসবুক গ্রুপে অ্যাডমিন বা মডারেটর হওয়ার জন্য এখানে একটা নোটিফিকেশন এসছে। এই নোটিফিকেশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে নিচের অ্যাকসেপ্ট অপশনটার উপর টাচ করবে, তাহলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা তোমার ফেসবুক গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হিসাবে যুক্ত হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।